একটা হচ্ছে আমাদের উনি যখন বলেন রাইট টু লাইফের ক্ষেত্রে উই ক্যান নট হ্যাভ এনি রেস্ট্রিকশন, যে ওইখানে আমাদের সাবজেক্ট টু গভর্নমেন্ট উইশিং টু ডু দিস অর দ্যাট, যেটা আমরা 16 বছর কনস্টিটিউশনের বাইরেই দেখেছি আর কি, এটা হয়, এটা উই ক্যান নট হ্যাভ দ্যাট। তারপর there are some other rights, for example right to a fair trial, এখানে there should not be any exceptions to that. ফেয়ার ট্রায়ালের ক্ষেত্রে যদি আমাদের এক্সেপশন থাকে তাহলে আমাদের ইট অলসো ইমপ্লিকেটস অন রাইট টু লাইফ, অনেকের ক্ষেত্রে অনেকগুলো লিবার্টির ক্ষেত্রেও যায়। ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেসিতেও দেখবেন অনেকগুলো জায়গাতে কিছু বিধিনিষেধ থাকে। If you look at more recent examples, UK তে কিছুদিন আগে রায়ট হচ্ছিল and they felt it very acutely যে আমাদের যখন ফ্রিডম অফ স্পিচ যেটা আছে ওইখানে we cannot allow white supremacy. আমাদের গত 16 বছরে আমরা দেখেছি ফ্রিডম অফ স্পিচের মধ্যে যদি if we allow people to dehumanize a political party, for example জামাতের ক্ষেত্রে ডিহিউম্যানাইজ করার চেষ্টা ছিল, এখন মেবি অন্য গ্রুপকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হয়, ওইটার ক্ষেত্রে we might have to really think about. Of course লাইবেল করা অথবা মানুষের ক্ষেত্রে ওই জায়গাগুলোতে we need protection. আমাদের পলিটিক্যাল লাইফে we see places যেখানে serious attack on women's liberty, women's participation in election, ওই জায়গায় we might have to impose reasonable একটা লিমিটেশন, যেটা সবগুলো ডেমোক্রেসিতেই থাকে, যেখানে মানুষের লাইবেল লগুলোর মাধ্যমে প্রোটেকশন দেয়া হয়, তাদের সামনে নিয়ে যেন একদম কুৎসিত মিথ্যা ওই জিনিসগুলো রটনা করা। তাহলে আমি একটু ছোট প্রশ্ন করি এখানে, তাহলে আপনার দৃষ্টিতে এটা যদি করতে চাই, এটা তো এক ধরনের নেগোসিয়েশনের ব্যাপার, রাইট? আমি বাউন্ডারিটা কোথায় টানছি, হাউ ডু ইউ থিঙ্ক উই ক্যান ডু দ্যাট? এটা আসলে কীভাবে সম্ভব? কারণ আমরা একদম অ্যাবসলিউট হচ্ছে গিয়ে আমরা একদিকে চলে যেতে পারি যে কোনো বাধা নিষেধ থাকবে না, আবার হচ্ছে গিয়ে অ্যাবসলিউট চলে যেতে পারি যে প্রচণ্ড, এই মাঝামাঝি জায়গায় বাউন্ডারিটা যদি আমরা সেট করতে চাই, এটা তো সোসাইটি, পলিটিক্যাল পার্টি, নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গাটা তো আমাদের নাই, তাহলে আমরা ওইটা সেট করতে পারবো? নেগোসিয়েশনের জায়গায় ট্রেডিশনালি তো ইজ দ্য পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টটা ইউজুয়ালি ডিসফাংশনাল যে অবস্থায় থাকে, দ্যাট পুটস আস ইন আ প্রিকারিয়াস সিচুয়েশন দেয়ার। আমাদের পলিটিক্যাল কমিউনিটি হিসাবে আমরা যত ম্যাচিওর হবো এই জায়গাগুলোতে উই ক্যান হ্যাভ মোর ম্যাচিওর ডিসকাশন, আমার পার্সোনালি মনে হয়। বাট এক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশনের ক্ষেত্রে অফকোর্স আই এম অলসো মাইন্ডফুল, আমরা যখন রেস্ট্রিকশনের কথা বলি তখন রেস্ট্রিকশনগুলো সাধারণত যারা পাওয়ারে থাকে এই জিনিসগুলোকে তারা এমনভাবে ব্যবহার করে যেটার মাধ্যমে ডিসেন্টকে তারা সাপ্রেস করতে চায়, যে তাদেরকে যদি বিপক্ষে কেউ বলে তাদেরকে থামাতে চায়। তো এটার ব্যাপারে আমাদের মাইন্ডফুল থাকতে হবে। জেনারেলি স্পিকিং আমি ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে যেটা বলবো, ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসগুলো খুবই ক্লোজলি রিগার্ড করা হয়, যে ফ্রিডম অফ স্পিচ যদি অন্যদের ক্ষেত্রে কুচ্ছা রটানোটা ইজ নট ইউর ফ্রিডম অফ স্পিচ, এই জায়গাগুলোতে আমাদের খুবই কেয়ারফুলি ওয়ার্ডেড লিমিটেশন ছাড়া আমাদের ফ্রিডম অফ স্পিচটা আমাদের খুব ব্রডলি থাকতে হবে আর কি, সর্ট অফ দ্যাট। আমি রাইটসের ক্ষেত্রে একটা পয়েন্ট আসছিল শিশিরমণি ভাই যেখানে আনছিলেন যে আমাদের সোসাইটির কিছু মানুষের ক্ষেত্রে, ফর এক্সাম্পল নারীদের ক্ষেত্রে, আমরা ওই ক্ষেত্রে রাইটসগুলো কিভাবে রাখবো, আমাদের বর্তমান মডেলে যেটা আসে নাই, সামথিং দ্যাট আই এম ফন্ড অফ, ওইটা নিয়ে আমি জাস্ট কুইকলি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। আমাদের ফর্মাল ইকুয়ালিটির যে মেথডটা আমরা বলি সেটা ট্রেডিশনালি উইমেনদেরকে ফেল করে। আমি যদি একটু সহজ উদাহরণ হিসেবে ধরি, ফর এক্সাম্পল ইফ ইউ আস্ক টু পারসনস, একজনকে ক্রনিক্যালি, লেটস সে, আমি জাস্ট উদাহরণ থেকে এখানে আসছি, ক্রনিক্যালি একজনকে আপনি নিউট্রিয়েন্ট দেন নাই, ডিপ্রাইভ করেছেন, আর একজন মানুষ খুব হৃষ্টপুষ্ট, তাদেরকে আপনি খুবই রেডি করেছেন একটা রেসের জন্য, আপনি দুইজনকে একটা সমান জায়গা থেকে যদি রেস শুরু করান, যে দুর্বল, যাকে আপনি নিউট্রিশন দেননি, সে পিছিয়ে পড়বেই, আর যে এতদিন সুবিধা পেয়েছে সবগুলা, প্র্যাকটিস করতে পেরেছে ঠিক মতো, তার নিউট্রিশন গুলা ঠিকভাবে ছিল, সে সামনে এগিয়ে যাবে। তো আমাদের সমাজের নারীরা ফর আ লং টাইম তাদের আমাদের পলিসিগত এবং অন্য মাধ্যমে তারা এমন একটা জায়গায় আছে, এখন যদি ইফ উই টক অ্যাবাউট ইকুয়ালিটি, সবগুলো জায়গায় ইকুয়ালিটি যদি এনশিওর করাও হয়, তাহলেও কিন্তু আলটিমেটলি তারা প্যারিটিতে পৌঁছাবে না পুরুষদের সাথে সাথে। পোস্ট অ্যাপার্থাইড সাউথ আফ্রিকাতে কনস্টিটিউশনে দে ইনক্লুডেড আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটাকে বলে ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি। এবং এই ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনের কোডটা এখানে ইকুয়ালিটিকে এমনভাবে ইন্টারপ্রেট করে মেথডস গুলাকে, যাতে উদ্দেশ্য হচ্ছে সোসাইটিতে আলটিমেটলি ট্রান্সফর্ম এমনভাবে হয় যেন পুরুষ নারী তারা যেন একটা জায়গায় পৌঁছাতে পারে।
So that might require positive discrimination in some places. But positive discrimination also formally চিন্তা না করে also thinking in terms of transformation equality. So এই ক্ষেত্রে আমাদের শিশিরমণি ভাই ওই যে জায়গাটা বলেন ওই জায়গায় I think আমাদের we have to go a bit further than that. শুধুমাত্র আমাদের সমাজের বিভিন্ন সেকশনের ক্ষেত্রে আমরা ইকুয়ালিটির কথা চিন্তা করলেই হবে না, because equality fails there. We have to think about transformational equality, because আমাদের ultimate aim is not to maintain the status quo. Ultimate aim 50 বছর পরেও যেন একজন আরেকজনের থেকে পেছনে না থাকে। আমাদের ultimate aim হচ্ছে after a certain period of time we want to transform the society in a way যেখানে we see যে এখানে প্যারিটিটা আসছে, তখন equality would make sense. এখানে আপনার মতে সাপোজ কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের পয়েন্ট অফ ভিউগুলো দেখলেন, ডু ইউ থিঙ্ক দ্যাট আর ইউ ইন লাইন উইথ দ্যাট, নাকি এখানে স্পেসিফিক চেঞ্জ দরকার বলে ইউ থিঙ্ক? শরীফ ভাই এখানে আছেন, অন্যরা আছেন, আপনারা অনেক বিজ্ঞ এই জায়গায়, ইউ ক্যান অ্যাড আ লট মোর টু ইট। আমার মনে হয় কনস্টিটিউশনের ক্ষেত্রে অফকোর্স কনস্টিটিউশন একটা ছোট্ট একটা এলিমেন্ট এই জায়গায়, আর অনেকগুলো এলিমেন্ট আছে সোসাইটিতে। কনস্টিটিউশনে আমাদের রাইটস এর ল্যাঙ্গুয়েজটা যেমন ভাবে থাকে সেটা অনেক ক্ষেত্রে ডিটারমিন করে সোসাইটির মুডটা কি, আমাদের পলিসির ক্ষেত্রে আমরা কিভাবে ওই ক্ষেত্রে তাকাচ্ছি। আমরা যখন ইকুয়ালিটির কথা বলছি, একটা তো কোর্টের মাধ্যমে ইকুয়ালিটি শুধুমাত্র কিন্তু এনশিওর করা যায় না, ইউ নিড পলিসি ইনিশিয়েটিভ যে জিনিসগুলো এটা অ্যাচিভ করার চেষ্টা করে। এখন একটা হচ্ছে পলিসি ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি আনার চেষ্টা করতে হবে। এখন কোর্ট কখন স্টেপ ইন করে? কোর্ট স্টেপ ইন করে, কোর্ট তো নিজে পলিসি বানিয়ে দেয় না। একটা পলিসি যখন চ্যালেঞ্জড হবে ইন দ্য কোর্ট, রাইট, তখন কোর্ট সেখানে একটা ভার্ডিক্ট দিবে আর কি, যে এখানে আসলে কি এটা ডিসক্রিমিনেট করছে নাকি এটা অ্যালাউ করা যাবে, রাইট। সো কোর্ট কামস অ্যাজ দ্য লাস্ট মেকানিজম দেয়ার। আমাদের বর্তমান কনস্টিটিউশন কমিশনের যে রেকমেন্ডেশন আছে, আমি আই জাস্ট অলওয়েজ লুক অ্যাট ইট ইন দ্য লেন্স যে এটা তো পলিটিক্যাল পার্টি যদি এগ্রি না করে তাহলে এটা হবে না। পলিটিক্যাল পার্টিগুলোর এগ্রিমেন্টে এখানে আসতে হবে, রাইট। পলিটিক্যাল পার্টিগুলো যদি এখানে এগ্রিমেন্টও আসে আর এখানে উই জাস্ট হ্যাভ ফর্মাল ইকুয়ালিটি এজ আ অ্যাসপিরেশন, আই থিংক দ্যাট উড ফেইল আস। সো ওই জায়গায় দ্য এক্সপেকটেশন। আমি আসবো আপনার কাছে, এন্ড অলসো ওয়ান্ট টু নো